দিন গ্যাস অফিস ভাঙতে গেছিল, আমার কথায় ওনারা উঠে আসছে। তো এখন ওনারা বিলও দিচ্ছে, গ্যাসও পাচ্ছে না। এটা তো হইতে পারে না, দুইটাই হইতে হবে। এক, আপনি গ্যাস দিবেন, বিল নেবেন, অথবা গ্যাস না দিলে বিল নেবেন না। মানে আপনি যদি গ্যাস না দেন তাহলে বিল নেবেন কেন মাসে 1100-1200 টাকা? এখন সেক্ষেত্রে তো বিলের ব্যাপারটা তো সিস্টেমে ভিন্ন। এখন যদি কেউ বিল না দিতে চায়, সে তার জন্য সব অপশন আছে, সেই অপশনে সে যেতে পারে। আর এছাড়া গ্যাস, ওই সিএল স্টেশন, তারপরে পাইপলাইন ইত্যাদি ব্যাপারে তো টেকনিক্যাল ব্যাপারটা তো আমরা থিওরি দিয়ে সমাধান করতে পারি না। হ্যাঁ, সেটাই। এখন কথা হচ্ছে যে আমি অন্তত লাস্ট 4 মাস ধরে, আমি ফাইজুল স্যারকে বললাম, লাস্ট 4-5 মাস ধরে আমাকে এটা নিয়ে আমি ভোগান্তিতে আছি। আমি একটা সমাধান স্যার আমাকে দিল, আপনার সাথে তো কথা বলাই দিল, ওই যে কম দামি সিলিন্ডার। তো কম দামি সিলিন্ডার, এটা যদি আমি নিতে যাই তাহলে আমি বিতর্কিত হবো, এলাকার মানুষ ভাববে, বা এটা তো অপ্রতুল হবে। 1000-1500 সিলিন্ডার দিয়ে কিছুই হবে না, বরং এটারও বিতর্ক হবে যে আমি সিলিন্ডার ব্যবসা শুরু করে কোটি কোটি টাকা কামাই নিছি। তো এটা আরো বিতর্কের বিষয়। না না, এটা আমি তো আমার ইমেজ নিয়ে আমার এটা কনসার্ন। আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি হচ্ছে কোনোভাবেই আমি কোনো এলিগেশনের দিকে যেতে চাই না। তো এখন আপনি এই সমাধানটা আমাকে বলেন না, একটা টাইম ফ্রেম বলেন না, এটা কবের মধ্যে আপনারা এটা সমাধান করে দিবেন। আদারওয়াইজ কিন্তু এভরিথিং উইল গো আউট অফ মাই গ্রিপ। বিষয় হলো যে গ্যাস তো আর এটা নিয়ে আপনার একজন প্রতিনিধি আছে মনে হয়। আমার একজন প্রতিনিধি আছে। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে তো বিস্তারিত আলাপ করছে হলো ফজল আলম সাহেব। উনি তো সব জানেন, এবং ওনারা কিভাবে আগাচ্ছে সেটা তো উনি জানেন। না, কোনো আগাচ্ছে না তো, এটা মানে এটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রলং হচ্ছে আর কি, এখানে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রলং। গ্যাসের বিষয় তো ধরেন একটা পাইপলাইন করতে হবে, তো এটা তো 1-2 দিনে করা যায় না। এরকম কিছু বিষয় আছে, এটা আপনার যিনি যাকে আপনি নমিনি করছেন উনি বিস্তারিত বলতে পারবে, এবং ফজল আলম সাহেব সাথে ওনার বিস্তারিত আলোচনা হয়েছে। দেখেন, আমি যে এটা বলতেছি এটা তো নতুন সংযোগ না, কিছুই না। এটা হচ্ছে টেকনিক্যাল মানে ফলস দ্যাট পেট্রো বাংলা হ্যাজ ক্রিয়েটেড। তো এটা লাইবিলিটি মানুষ কেন নেবে বলেন? মানুষ তো গত 4-5 বছর ধরে আপনার রান্না করতে পারতেছে না, কিন্তু টাকা দিতে হচ্ছে। তো এখন এটা আপনারা একটু মানে এটার সমাধান মানে ইট হ্যাজ টু বি ভেরি সুন। আচ্ছা, ঠিক আছে, যে ফজল সাহেবের সাথে আমি আবার কথা বলেন। আমি আবার কালকে আপনার সাথে কথা বলবো না। এখন এটা তো মানে টাইম বাউন্ড না হইলে ওনারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ, এবং আমার একটা বিষয় কি, আমি তো এলাকায় আসতেও পারি না মানে এটার জন্য। ওনারা আমাকে, আমি যে ভিডিও কলে দেখাইতে পারতাম, অন্তত এখানে 400 মানুষ আমাকে ঘিরে ধরছে, 400 মানুষ। মানে এটা, এবং এটা মানে বিকামে রেগুলার ডেইলি অ্যাক্টিভিটি, প্রত্যেক দিনই আসে এই গ্রামের, কালকে ওই গ্রামের, তারপর ওই যে গ্রামের। কারণ 1100-1200 টাকা এভরি মান্থ, মানে ইটস এ ভেরি বিগ ডিল। তো এখন আপনি আমাকে যদি একটা সলিউশন না দেন, এটা তো মানুষ ভাবতেছে কি যে এটা আমি করতেছি না, মানে এখন মানে এটা তো ডিফিকাল্ট আমার জন্য। মানুষ সবই বলছে, এটা আপনার জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে অ্যাডিশনাল ডিমান্ড করে, এটা কি বোঝেন না? এটা ঠিক না, ভালো করে বোঝে যে লিমিটেশন গুলো কোথায়। না, লিমিটেশন যদি হয় তাহলে একটা কাজ করেন না স্যার, আপনি একটা কাজ করেন। যদি এমন হয় যে আপনি গ্যাস দিতে পারবেন না, প্রোভাইড করতে পারবেন না, মানে টেকনিক্যাল ফলস আছে, তাহলে আপনি মানুষ থেকে টাকা নিয়েন না। মানে এবং এটা সিঙ্গেল পলিসি না, এটা একটা আপনার পলিসি আকারে এটা নেন। না, টাকা নেওয়ার ব্যাপার না, সেক্ষেত্রে যে সে চুলাটা সারেন্ডার করলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো আর কি। না না, এটা তো এক ধরনেরই প্রবলেম। তো আপনার মানে প্রবলেম তো হচ্ছে গ্যাস আপনি প্রোভাইড করতে পারতেছেন না, আমি সারেন্ডার করব কেন? আপনি বলতে পারেন যে অ্যাজ আমি গ্যাস দিতে পারছি না, তো আমরা আর আপনার থেকে আমরা বিল নিব না। মানে এটা তো হইতে হবে এরকম। মানে ব্যাপারটা যদি এমন হয় যে আপনি ইয়া করতেছেন, মানে ওনারা সারেন্ডার করবে কেন? বিষয়টা হচ্ছে কি, যে এটা যদি 2-4 দিনের সমস্যা হতো তাহলে না আমরা এরকম করতে পারতাম। 2-4 দিনে তো সমাধান দিতে পারতেছি না, এই জন্য না ঝামেলাটা বেশি। তাহলে এটা কাজ করেন না, মানে আপনারা পোস্টপোন করেন। দক্ষিণকার এরপরে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে সুদার মানে মধ্যনগর থেকে
কাশারিগোলা মধ্যনগর থেকে মরিচা পর্যন্ত মধ্যনগর থেকে মরিচা। আচ্ছা এরপরে দই সরকার বাড়ি থেকে আমাদের মরিচা নই সরকার নই দই সরকার দই জয়ী জি জয়ী সরকার নাকি ও জলিল দই সরকার আরে ওই দিকটা কাটা হইছে মানে চৌধুরী বাড়ি থেকে মরিচা মরিচা যায় জলিল সরকার বাড়ি থেকে ওপরে ওই মরিচা চৌধুরী বাড়ি হইতে মরিচা বাড়ি থেকে এটা মরিচা তো এটা দাবি আনো তিরন্ত দাবি এটা মরিচা এরপরে হ্যাঁ। আছে আর আর একটা কালভার করে দিবেন আমরা এখানে বর্ষাকালে স্ক্রিন দানির পরে আর এই উত্তরপাত্র আমরা দক্ষিণ বিহারের উত্তরপাত্র একটা ট্রাক্টর নামাইছেন না বাতি হ্যাঁ একটা কালভার দিয়ে দিবেন আমরা তুমি আমার আব্বা এই কইলাম বাতিদা দক্ষিণ বিহারে হুকা করে দেবেন উত্তরপত্র দক্ষিণ হ্যাঁ 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 কালবার একটা কালভার উত্তর আর দক্ষিণ একটা কালবার্ট লাগবে নাকি? জি জি ঠিক আছে। আর হ্যাঁ কি আমার আব্দার নাই আর কি আব্দার নাই আচ্ছা আচ্ছা এবার আমরা ভিতরে অনেক গাড়ি ছেড়ে লয়ে গেছি ঠিক আছে গেলাম ইনশাআল্লাহ এই হলো ফার্স্ট দিন আচ্ছা আচ্ছা দেখা করতে আসছি না। ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো থেকো, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না না ওনারা জিজ্ঞাসা করতে বললাম আর কি, আপনারা যে আসুক ঠিক আছে, মন্ত্রী মিনিস্টার যে আসুক বাচ্চাদেরকে কখনোই করবেন না। হ্যাঁ এটা নিষেধ। সবাই চলে যান ভাই, দয়া করে সবাই চলে যান। রাস্তার পথে একটা প্রতিষ্ঠান আমি তোমাদের জন্য দোয়া করবো। ভাই চলে যান, হ্যাঁ সবাই চলে যান, যেখানে তোমাকে আরবিক পড়ো তাই না? তোমাদেরকে গণিত পড়তে হবে, ঠিক? নাই, তোমাদেরকে বিজ্ঞান পড়তে হবে, কি? আরেকটা ইংরেজি। কয়টা বিষয়? থাকবে। আজকে দুপুরে কয়জনের খাবার হবে এখানে? আজকে দুপুরে আজকে 55 জনের খাবার হবে না? 55 জনের খাবার। আপনারা 60 জন মোটামুটি 60 জন। টিচার আছে 5-7 জন আছে। 15টা মুরগির দাম কত? এটা সঠিক বলতে পারবো না আজকে রেট কত। 15টা মুরগি মনে করেন 140 টাকা কেজি বলতে সম্ভবত। 100 টাকা করে হইলো তো 3000 টাকা নাকি? তাই না? 15টা মুরগি আপনি 15টা মুরগি আনবেন, আইনা প্রত্যেকটা মুরগিকে 4 পিস বানাবেন, নট 5 পিস 6 পিস। কয় পিস? 4 পিস। সবাইকে একটা করে রোস্ট খাওয়াবে। হ্যাঁ ভাই এখন আমাকে তো একজন টাকা দিচ্ছে, আমাকে তো বিভিন্ন জায়গায় টাকা দেয়, এই যে এখানে যদি 1000 মানে আমরা তো দিতে পারতেছি না, আমাদের প্রতিষ্ঠান চালাইতেছি। আমরা অন্তঃস্থল থেকে দোয়া করতে পারবো, এর বেশি আর আমাকেই টাকা দেয় মানুষ, আমাকে ইয়া দেন। আর 2000 টাকা দেন, 2000 টাকা দেন। এগুলা মানুষই আমাকে রাস্তাঘাটে দেয়। আলহামদুলিল্লাহ। তোমরা আজকে ইয়া খাবা? হ্যাঁ ইয়া কার কাছে দেবেন? হুজুরের আপনি 15টা মুরগি আনাবেন। হ্যাঁ 15টা মুরগি আনে ওদেরকে রোস্ট বানায় খাওয়ায়। সে বাবু ভালো থাকে। বিদেশের ডাক্তার, অক্সফোর্ডের ডাক্তার, অক্সফোর্ডের ডাক্তার। উনি অক্সফোর্ড থেকে ডাক্তার হয়ে উনি দেশের শুধুমাত্র দেশের জন্য আসছে, দেশের সেবা করার জন্য আসছে। উনি চিনেন আপনারা? যাক ভালোই, উনি মনে ব্যস্ত আছে। উনি আমাদের পার্টি করে হ্যাঁ উনি মানে এনসিপিতে আছে। আপা আমি একটু ভিডিও কল দিই আপনাকে। হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো।